আপনার একটা গুরুত্বপূর্ণ ইস্যু তুলেছেন, কি বিষয়টা? দেখুন, ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গে এসসি এসটি এবং মাইনরিটি এই কমিউনিটির উপরে অত্যাচার হয়ে আসছে। আমাদের 8জন কর্মী মারা গেছেন, তার মধ্যে একজন এসসি মহিলাকে পিটিয়ে খুন করা হয়েছে, একজন সংখ্যালঘু মহিলাকে সম্পূর্ণ বিভ্রস্তা করে দেওয়া হয়েছে, আমাদের একজন সংখ্যালঘু কর্মীকে খুন করা হয়েছে। তা পশ্চিমবঙ্গে এই যে স্টেট স্পন্সর্ড অ্যাট্রসিটিস চলেছে তফসিলি জাতি উপজাতিদের ওপরে, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে ধারাবাহিকভাবে, তো সেইটাই আমি স্পেশাল মেনশনে আজকে রাজ্যসভায় তুলেছি। আচ্ছা, সুমিতা, আজকে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে একটি প্রকল্প আনা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে 1,500 টাকা করে মেয়েদেরকে দেওয়া হবে 21 থেকে 60 বছর বয়সী মহিলাদের। তাহলে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার স্কিমেরই এখন রেপ্লিকা কি মহিলা ভোটদানতে মহারাষ্ট্রে? দেখুন, পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তিনি এটা নিয়ে এসেছিলেন মধ্যপ্রদেশ থেকে। প্রকল্পের নাম ছিল লাডলি লক্ষ্মী যোজনা। ওখান থেকে তিনি লক্ষ্মীকে এসোমা লক্ষ্মী বসো ঘরে বলে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছিলেন, করে রাজ্যটাকে লক্ষ্মী ছাড়া করে দিয়েছেন। এখন মানুষের সামনে যদি বলেন যে আমরা বা এনডিএর সরকার তৃণমূল কংগ্রেসের অনুকরণ করছি, তাহলে তো হাস্যকর বিষয়। লাডলি লক্ষ্মী যোজনা যিনি মধ্যপ্রদেশে ইন্ট্রোডিউস করেছিলেন তার নাম ছিল শিবরাজ সিং চৌহান। 8 লক্ষ ভোটের ব্যবধানে লোকসভায় জিতেছেন। কোনো রক্তপাত নেই, বুথ দখলের অভিযোগ নেই, ইন্টিমিডেশনের কথা কেউ তোলেনি, তার বিরুদ্ধে কোনো প্রার্থী বসে সেখানে ধর্ণা দেয়নি, সেখানে কোনো ভোট পরবর্তী হিংসার গল্প নেই, আগুন লাগানো নেই, জেসিপি দিয়ে বাড়ি ভেঙে দেওয়া নেই, মাথা কামিয়ে দেওয়া নেই। এটাই হচ্ছে আসল বিষয়। সুমিতা, একটা অন্য কোশ্চেনের সুমিতাকে 2023 সালে বিহার কনস্টেবল যে রিক্রুট হয়েছিল সেখানে প্রশ্ন ফাঁস হয়েছিল, 4জনকে অ্যারেস্ট করেছে বিহার পুলিশ, সেখানে 3জন পশ্চিমবঙ্গ যোগ রয়েছে। উত্তর 24 পরগনা যারা কনস্টেবল রিক্রুটমেন্টে স্ক্যাম করেছিল বিহারে, বিহার পুলিশ অ্যারেস্ট করেছে 4জনকে, 3জন পশ্চিমবঙ্গে। এবং যে মূল অভিযুক্ত এখন নিটের সঞ্জীব মুখিয়া, সেও পশ্চিমবঙ্গে এসে 1 সপ্তাহ থেকে গেছে। এরকম একটা সম্পর্ক দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সম্পর্ক। দেখুন, দুর্ভাগ্যের বিষয় এটাই, এটা বাঙালি হিসেবে লজ্জা যে সমস্ত অপরাধমূলক কাজকর্মের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে যাচ্ছে। সেই জঙ্গিহানাই হোক, কারণ 2026-11 ঘটনায় 2টো সিম কার্ড সংগ্রহ করা হয়েছিল মৌলালির পাশের একটি পানের দোকান থেকে। এবার আরেকটা ঘটনায় পশ্চিমবঙ্গের নাম উঠে আসছে। একদিকে এটা যেমন সন্ত্রাসবাদীদের একটা সেফ প্যাসেজ, এবং অন্যদিকে বিচ্ছিন্নতাবাদকে আরও বেশি উৎসাহিত করবার জন্য, মডিউলকে বাড়িয়ে দেবার জন্যই মাটি ব্যবহার করা হচ্ছে, এবং বিভিন্ন অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে আজকে পশ্চিমবঙ্গের নাম জুড়ে যাচ্ছে। এটা একজন বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জার বিষয়। তবে আমি আবার বলছি যে উত্তর 24 পরগনা হচ্ছে জালি কাগজ তৈরির একটা আঁতুড়ঘর। ফলস ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সবচেয়ে বেশি তৈরি করা হয় আজকে উত্তর 24 পরগনায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন মাদ্রাসায় আজকে বাংলাদেশি নাগরিকদের হিন্দু নাম করে দিয়ে, সার্টিফিকেট দিয়ে তাদের এখানে ঢুকিয়ে রেখে দেওয়ার সাহায্য করা হচ্ছে। এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হওয়া দরকার, কারণ এটা কোনো রাজনৈতিক বিভাজন আমি বলবো না। বাংলার সমস্ত মানুষকে দলমত নির্বিশেষে উঠে উঠে গ্রেটার বাংলাদেশ যাতে না হলো, অন্তত এই বিষয়ে সচেতন হওয়া উচিত। সুমিতা, আজকে কুণাল ঘোষ বলছেন কি যে 2 বিধায়কের যে শপথ গ্রহণ আগামীকাল না করা হলে, সোমবার অবধি না করানো হয়, তাহলে মঙ্গলবার তারা তাজ প্যালেস হোটেলে যে আনটোল্ড স্টোরি ছিল সেটা প্রকাশ করবেন। রাজ্যপালকে নিয়ে আনটোল্ড স্টোরি তাজ প্যালেস হোটেলে হয়েছিল দিল্লিতে একটা, সেটা তারা মঙ্গলবার প্রকাশ করবেন যদি সোমবার এই 2 বিধায়কের শপথ গ্রহণ না করানো হয়। দেখুন, আমি রাজভবনের মুখপাত্র নই, তাদের প্রতিনিধিও নই, রাজ্যপালের প্রেস অ্যাডভাইসারও নই। যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা অনভিপ্রেত, সেটা কাঙ্ক্ষিত নয়। প্রশাসনিক প্রধানের সঙ্গে সাংবিধানিক প্রধানের এতটা দূরত্ব এবং সম্পর্কের এই অবনতি, এটা সারা দেশের মানুষ দেখছেন। আর যেভাবে রাজ্যপালকে দিনের পর দিন আক্রমণ করা হয়েছে, যেখানে বিধানসভার স্পিকার বলছেন যে রাজ্যপাল যদি বিধানসভায় আসেন তাহলে তার অনুমতি নিয়ে আসতে হবে,
যেভাবে অতীতে আরেকজন রাজ্যপালকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছিলেন, রাজ্য চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেজন্য আপনি এখানে কোনো ওয়েলকাম গেস্ট নন। তো এই যেখানে রাজ্যপালের প্রতি ব্যবহার করা হচ্ছে, সাংবিধানিক প্রধানের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে, তিনি কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন সেটা তার বিষয়। তা নিয়ে আমাদের কোনো উচ্ছ্বাস মাথা ব্যথা নেই, কারণ হাতে খড়িতে আমরা ছিলাম না। এবং এখন তৃণমূল কংগ্রেস কি করবে, সংসদীয় ব্যবস্থার মধ্যে থেকে রাজনৈতিক শিষ্টাচার সৌজন্য বজায় রেখে তারা কিভাবে তাদের প্রতিবাদ জানাবে, সেটাও তৃণমূলের বিষয়। দাদা মাকআউট তখন রিটের তদন্ত সিবিআই করছে, আজকে আবার হাজারিবাগ থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে, সরকার কঠোর পদক্ষেপ নেবে, কেউ পার পাবে না, পাতালেও যদি ঢুকে গিয়ে থাকে তাদেরও বার করে আনা হবে। সারা দেশ জুড়ে এই যে র্যাকেট, বারবার প্রশ্নপত্র ফাঁস, আজকে সেটাকে বন্ধ যাতে চিরতরে করা যায় তার জন্য সরকার বদ্ধপরিকর। কিন্তু যারা আজকে হাঙ্গামা করছে তারা নিজেদের রাজ্যের কি অবস্থা সেটা তারা একবার বলুন। রাজস্থানে কতবার প্রশ্ন ফাঁস হয়েছে, আর পশ্চিমবঙ্গে তো প্রশ্ন ফাঁসই করতে হয় না, কাগজ তো সাদা, এমনিতেই সব চাকরি হয়ে যায়। তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে? আসলে বিরোধীদের বলার মতো কিছু নেই। বিরোধীরা বলেছিল ক্ষমতায় আসবে এবং তারপরে এমন একটা অবস্থা দেখিয়েছিল যে সরকার গঠন করতে পারবে না নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য সরকার চলেছে, স্থায়ী সরকার, 5 বছর চলবে। এই হতাশা থেকে আবার মানুষকে দৃষ্টি ঘোরাতে আজকে এই ধরনের পার্লামেন্টকে অচল করে দেবার নাটক। মানুষ তাদের নির্বাচিত করেছেন মানুষের কথা গিয়ে, বা সব বিজেপি সরকার বা নরেন্দ্র মোদী সরকারের যে বিফলতা যদি কিছু থাকে সেটা নিয়ে আলোচনা করবার জন্য, মানুষের দাবি তুলে ধরার জন্য। আর পার্লামেন্টে যদি তারা কথাই বলবেন না, তাদের একমাত্র এখন প্রোগ্রাম হচ্ছে ওয়াকআউট। এই সমস্ত এখন বিরোধী দলের যদি ভূমিকা হয় যে একমাত্র লক্ষ্য হয় ওয়াকআউট করব আর অচল করে দেবো, সংসদকে অচল করতে পারবে না। আজকের রাজ্যসভা পুরো চলেছে এত হইহট্টগোলের মধ্যে। থ্যাংক ইউ। 200 মিটারের মধ্যে বেশ কিছু অবৈধ নির্মাণ হয়েছে, পুলিশ সেটা এবারে ভেঙে দেওয়ার জন্য পদক্ষেপ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধরনের অভিযোগগুলো আসছে, দেখা যাচ্ছে যে এর মধ্যে তৃণমূল, লোকাল কাউন্সিলর তারা প্রত্যেকে জড়িত। মুখ্যমন্ত্রী বলার পর এবারে প্রশাসন সক্রিয় হচ্ছে। তো এটা কি কিছুটা লোক দেখানো এখন যে এই অতি ভাই এটা চলবে আর সপ্তাহখানেক, তারপর এটা আর চলবে না। তৃণমূল কংগ্রেস যদি জবরদখল করা জমি উদ্ধার করতে যায়, খাস জমি উদ্ধার করতে যায়, দেবোত্তর সম্পত্তি উদ্ধার করতে যায়, ওয়াকফ প্রপার্টি উদ্ধার করতে চায়, যদি জঙ্গলের কাঠ উদ্ধার করতে চায়, তাহলে তৃণমূল সরকারটা থাকবে না। তৃণমূল কংগ্রেসেরই একজন বিধায়ক, মেয়র, নেতা একবার বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে, যদি সিন্ডিকেট না থাকে তাহলে সরকার থাকবে না, দখলদারি না থাকলে তৃণমূল থাকবে না। কারণ তৃণমূলের কাছে রাজনীতির আর কোনো প্রাসঙ্গিকতা নেই। তৃণমূল জন্ম হয়েছিল সিপিএম বিরোধিতার মধ্যে। তৃণমূলের একমাত্র লক্ষ্য ছিল সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা। তাই 2011 সালে পট পরিবর্তনের পরে তাদের আইডিওলজিক্যাল ডাইলিউশন হয়ে গেছে। তাদের লক্ষ্যই এখন একটা, বুথে লিড আর জো জিতা ও সিকান্দার। তার পরিণতি এটাই, এভাবেই হয়। নাহলে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এই সমস্ত পড়াশোনার ব্যাপারগুলো আছে, এগুলো মিথ্যা হয়ে যাবে। সভাতে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা তুলেছেন। আজকে আবার তুফানগঞ্জে এক বিজেপি নেতার বাড়িতে হামলা হয়েছে, বোমাবাজি হয়েছে। বিবেক দাস তার নাম, এবং ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এটা তো চলবে, তৃণমূল থাকবে আর বিরোধীদের আক্রমণ হবে না, এটা তো হতে পারে না। কারণ আমাদের কর্মীরা এখনো রাজ্য ছাড়া হয়ে আছে। যার নিজের জমি আছে, নিজের ভেড়ি আছে, সে এখন তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক, কেরালায় পরিযায়ী শ্রমিক। কিন্তু তারা যদি মনে করে তৃণমূল বিজেপিকে মেরে শেষ করে দেবে, তাহলে বিজেপি অন্তত এই 2024-এ যে লড়াইটা দিল, বিজেপি কর্মীরা এটা দিতে পারত না। আপনি ভেবে দেখুন, 27 দিনের মধ্যে 56 জন খুন, 23 জন মহিলা প্রকাশ্যে বলছেন তারা গ্যাংরেপড, অজস্র মহিলাকে বিভ্রস্ত করে দেওয়া হয়েছে, মাথা কামিয়ে ফেলা হয়েছে, 50,000 থেকে 2 লক্ষ 4 লক্ষ টাকা জরিমানা দিয়ে বাড়ি ঢুকতে দেওয়া হয়েছে, ব্যবসা বন্ধ করে দিয়েছে, ভেড়িতে বিষ মিশিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু বিজেপি আছে, বিজেপি ছাড়েনি, দাঁড়িয়ে আছে। তারা বদ্ধপরিকর, কারণ তাদের একটা নির্দিষ্ট রাজনৈতিক সংস্কৃতি এবং মতাদর্শ ভিত্তিক রাজনৈতিক দলে আছে। তৃণমূলের শেষ হওয়া পর্যন্ত তারা দলে থাকবে। ওদের নিট নিয়ে যখন পরবর্তী তিনি প্রায় টানা 2 দিন শিক্ষকদের দ্বারা ঘেরাও হয়েছিলেন, তারপরে পুলিশ তাকে উদ্ধার করে। তিনি বলছেন তিনি কানপুর আইআইটিতে দীর্ঘদিন কাজ করেছেন। শিক্ষকরা এইভাবে ঘেরাও করে রাখতে পারে, শিক্ষকরা এই ভাষায় স্লোগান দিতে পারে, এই কালচার তিনি কখনো দেখেননি।
অবনমন তো সমস্ত ক্ষেত্রেই হয়েছে। এখন শিক্ষক কারা সেটাও চিন্তা করতে হবে। পশ্চিমবঙ্গের এখন এমন শিক্ষক হয়েছেন যে হঠাৎ ব্ল্যাকবোর্ডে অঙ্ক করাতে করাতে আটকে গেছে, ছাত্ররা বলছেন স্যার লিখুন, তারপরে দেখা যায় যে শিক্ষক দৌড়চ্ছে পেছনে, ছাত্র দৌড়চ্ছে, শিক্ষক পালিয়ে যাচ্ছে। কোন শিক্ষকরা করেছে সেটা দেখতে হবে। অধোগতি যেটা হয়েছে সেটা তো শুধু বিচ্ছিন্নভাবে কোনো একটি বিশেষ শিক্ষাক্রমের মধ্যে হয়নি, যেটা হয়েছে সেটা ওপর থেকে নিচ পর্যন্ত হয়েছে। দাদা আপনি জঙ্গিদের কথা বলছিলেন, সালাউদ্দিন যিনি ধরা পড়েছেন তার মোবাইলে তার ল্যাপটপে অনলাইন মিটিং হতো এবং এই জঙ্গি যোগ যেটা বাংলার সাথে আছে এটা সারা ভারত এবং ইন্টারন্যাশনাল যোগ এর সাথে আছে বলে মনে করছে পুলিশ। হ্যাঁ, জঙ্গি যোগ তো সারা থাকলে তো শুধু পশ্চিমবঙ্গ হবে না, তার একটা আন্তর্জাতিক যোগাযোগ থাকবেই। তারা তো বাইরে থেকে অনুপ্রেরণা পেয়ে তাদের টাকা পয়সা নিয়ে, তাদের থেকে সমস্ত প্রযুক্তিগত সাহায্য নিয়ে ভারতবর্ষে ঢুকছে। আমাদের যেটা সচেতন হওয়া উচিত, আমাদের এরকম একটা পোরাস বর্ডারের মধ্যে থেকে 2200 কিলোমিটারের বেশি আমাদের একটা আন্তর্জাতিক বর্ডার আছে, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি। তো সেখানে এই যে মাশরুমিং গ্রোথ হয়েছে বিভিন্ন এতিমখানার, বিভিন্ন ওই খারিজি মাদ্রাসা, এবং সেখানে কি পড়ানো হচ্ছে, কি শেখানো হচ্ছে ছোট ছোট শিশুদের, শিশু মনকে কিভাবে একটা জিহাদের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারের তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত, কঠোর নজরদারি বাড়ানো উচিত।